পথের বলি আরও এক নির্বিকার পরিবহন দপ্তর কর্তৃপক্ষ ও নির্লজ্জ একাংশ ট্রাফিক পুলিশ। রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত গোটা রাজ্যের রাজপথ সমূহ। সাধারণ মানুষ উদ্বিগ্ন, আতঙ্কিত, আশঙ্কিত। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশ কর্তাবাবুদের একাংশের এ ব্যাপারে কোনো দায়বদ্ধতা রয়েছে কিনা তা বোঝা দায়। সমগ্র রাজ্যের রাজপথগুলি রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত। যত্রতত্র যানবাহন পার্কিং, রাস্তা দখল করে ফুটপাত ব্যবসায়ীদের অবৈধ ব্যবসার কারণে রাস্তাগুলির যথার্থ পরিসর হারিয়ে অস্তিত্ববিলীন হওয়ার উপক্রম। এই সমস্ত বেহাল রাস্তায় অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার কারণে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে যান দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত। এক্ষেত্রে পরিবহন দপ্তর পুরোপুরি নির্বিকার। সংশ্লিষ্ট দপ্তরের কর্তাবাবুরা রাস্তায়, মাঠে, ময়দানে না গিয়ে নিজেদের দপ্তরে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তথাকথিত কাজ করতে এখন অধিক অভ্যস্ত। অন্যদিকে একাংশ ট্রাফিক পুলিশ বাবুরা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার দিকে সঠিক দৃষ্টিপাত না করে চুন থেকে পান খসলেই, বিশেষ করে বাইক স্কুটি চালকদের কাছ থেকে কিভাবে জরিমানা আদায় করা যায় সে ফন্দি আঁটতে ব্যস্ত। উপরন্তু বিভিন্ন রাস্তায় চৌমুনিতে সিসি ক্যামেরা লাগিয়ে কিভাবে বাইক স্কুটি চালক মালিকদের সামান্য ত্রুটি ধরে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে জরিমানার নামে মুনাফা লুণ্ঠন করা যায় সে ব্যবস্থা ত্রিপুরার তুলনায় উত্তম ভূভারতে আর নেই বলেই তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এই কৌশলে ট্রাফিক পুলিশ দপ্তরের তহবিল স্ফীত হলেও কাজের কাজে অশ্বডিম্ব প্রসব করা ছাড়া আর কিছু নেই। এতে রাজ্যে অহরহ ঘটছে যান দুর্ঘটনা, পথের বলি হচ্ছে সাধারণ নিরীহ মানুষ। মঙ্গলবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশ বাবুদের সার্বিক ব্যর্থতার পথে বলি হলো আরও এক যুবক। জেসিবির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো এক বাইক চালক। অপর সংশ্লিষ্ট বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কৈলাসহর কুমারঘাট সড়কে। পেচারথল থানাধীন উগলছড়া গ্রামের বাসিন্দা জ্ঞান রঞ্জন চাকমা নিজের বাইকে করে ঊনকোটি জেলা হাসপাতালে যাচ্ছিলেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির ঊনকোটি জেলা ভিত্তিক রিভিউ মিটিং এ যোগ দিতে। সঙ্গে ছিল আরোহী অরূপ চাকমা নামে অপর যুবক। বাইকটি ভগবাননগর স্থিত কৈলাসহর সার্কিট হাউসের পেছনে রাস্তায় পৌঁছাতে সেখানে দ্রুত গতিতে আসা জেসিবির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এতেই বাইক থেকে ছিটকে পড়ে যায় জ্ঞান রঞ্জন চাকমা এবং অরূপ চাকমা। উভয় তখন রক্তাক্ত। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহত জ্ঞান রঞ্জন এবং অরূপ চাকমাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে জ্ঞান রঞ্জন চাকমা। পুলিশ ঊনকোটি জেলা হাসপাতালে গিয়ে যান দুর্ঘটনায় এই মৃত্যুর তদন্তে নেমে তাদের কর্তব্য সমাধা করছে। মৃত জ্ঞান রঞ্জন চাকমার দেহ বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশ কর্মী। আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা খবর আসে যে আমাদের ভগবাননগর আমাদের সার্কিট হাউসের পিছে একটা মোটর বাইকের সাথে একটা জেসিবির দুর্ঘটনা হয়েছে। ঠিক আছে, তারপরে ওনাকে হসপিটালে নিয়ে আসলো। হসপিটালে আসার পর ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করেছে। ওনার কি নাম যিনি মারা গেছেন? ওনার নাম হলো জ্ঞান রঞ্জন চাকমা, বাবার নাম শ্রী জয়গুণ চাকমা। ওনার বাড়ি উগুলছড়া, পেছাতল পিএইচের আন্ডারে। উনি কি বাইকে একা ছিলেন? না, উনির সাথে আরেকজন ছিলেন, অরূপ চাকমা উনির নাম। উনি এখন ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎসাধীন আছে। যিনি মারা গেছেন উনি কি করেন? উনি আমি জানতে পারি যে এইডস কন্ট্রোল যে এনজিওর মধ্যে উনি জব করেন। কোন জায়গায়? কুমারঘাটে। আজকে ওনাদের একটা মিটিং ছিল, মিটিংয়ে আসার জন্য আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে মিটিংয়ে আসার পথেই ওনার অ্যাক্সিডেন্ট হয়। ওনার মৃতদেহ এখন কোথায় আছে? মর্গে আছে। আহত অরূপ চাকমা গুরুতর অবস্থায় বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জেসিবি চালক প্রদেশ সিনহাকে গ্রেফতার করেছে। ঘাতক জেসিবি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই বলেই খবর। এক্ষেত্রে যে ট্রাফিক পুলিশ এবং পরিবহন দপ্তর কি ধরনের দায় রয়েছে এই ঘাতক জেসিবি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার বিষয়টিতেই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সর্বোপরি পরিবহন দপ্তর এবং একাংশ ট্রাফিক পুলিশ বাবুদের অপদার্থতা, অযোগ্যতার কারণে পথের বলি হলো আরও এক। স্বজন হারালো তার পরিবার। পরিবহন দপ্তর কর্তৃপক্ষ এবং ট্রাফিক পুলিশ বাবুরা নির্লিপ্ত, নির্বিকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।